হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি যদি আপনাদের প্রশ্ন করি যে আইএলটিএস পরীক্ষা দিয়ে 1,00,000 টাকা কীভাবে সেভ করবেন, এটার কি কোনো উত্তর দিতে পারবেন? যদি আপনার কষ্টের যদি 1,00,000 টাকা সেভ করতে চান তাহলে এই ভিডিওটি দেখুন। মনে মনে ভাবতে পারেন যে এটা তো কোনো ফিনান্স চ্যানেল না, তাহলে টাকা পয়সার কথা আসছে কেন? টাকা পয়সার কথা এ কারণেই আসছে আইএলটিএস পরীক্ষাটা টাকা পয়সার সাথেই জড়িত। আপনাকে একটা ভালো অ্যামাউন্টের টাকা খরচ করতে হবে আইএলটিএস প্রিপারেশনের জন্য। আর আপনি যদি খারাপ স্কোর করেন তাহলে কিন্তু আপনাকে আবার আইএলটিএস পরীক্ষা দিতে হবে টাকা পয়সা খরচ করে। তো প্রত্যাশিত স্কোর আমরা কেন পাই না আইএলটিএসে, সেটা জানার জন্য আমাদের সাথেই থাকুন। তো প্রথমে দেখে নিই আমরা কমন মিস্টেকগুলো কী কী, যেটা সব ম্যাক্সিমাম স্টুডেন্ট যে মিস্টেকগুলি করে প্রিপারেশনের ক্ষেত্রে সেগুলি হলো, প্রথমে উই ক্যান নট আইডেন্টিফাই আওয়ার উইকনেস, whether it is reading, listening, writing, speaking. We prepare ourselves randomly without plan. অর্থাৎ আমাদের কোনো প্ল্যান থাকে না, আমাদের যখন যা মন চায় সেটাই করি। আমাদের মন চাইলে একটু লিসেনিং করলাম, একটু মন চাইলে একটু স্পিকিং করলাম, এরকম ব্যাপারটা। এবং আরেকটা কমন সমস্যা সেটা হচ্ছে আমরা আমাদের উইকনেসটা বের করি না। আমরা মনে করি আমরা সব কিছুতেই ভালো, আমরা উইকনেস বের করার কোনো মেথডও জানি না, এবং উইকনেস কীভাবে কে আরও স্ট্রং করা যায় সেটারও কোনো ফর্মুলা জানি না। দ্বিতীয়ত হচ্ছে আমরা সবগুলি মডিউলে ইম্পর্টেন্স দিই না, যেটা আমি আগেই বলেছি যে একটা মডিউলে খুব বেশি ইম্পর্টেন্স দেয়, আরেকটাতে ভুলে যাই। এবং আমাদের একটা কমন প্রবলেম হচ্ছে বিশেষ করে স্পিকিংয়ের ক্ষেত্রে, আমরা পরীক্ষার 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ আগে স্পিকিং প্র্যাকটিস শুরু করি। একটা স্পিকিং প্র্যাকটিস যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ প্র্যাকটিস করে যদি ভালো স্কোর করা যেত, তাহলে স্পিকিংয়ের পিছে এত সময় কেউ ব্যয় করতো না। তারপর থার্ড হচ্ছে আপনার ভোকাবুলারি। এটা তো বলাই লাগে না যে ভোকাবুলারি পড়ার জন্য আমরা আমাদের সব সময়কে নষ্ট করে ফেলি শুধুমাত্র ভোকাবুলারিকে মুখস্থ করার জন্য। সারাদিন শুধু ভোকাবুলারি মুখস্থ করতেছি, শেষ আর হচ্ছে না। ভাই, ভোকাবুলারি মুখস্থ করে কোনোদিন শেষ করতে পারবেন না। আপনাকে যা করতে হবে, প্রতিদিন 1টা কিংবা 2টা ভোকাবুলারি মুখস্থ করতে হবে এবং সেগুলিকে ইমপ্লিমেন্ট করতে হবে। আপনি একটা ভোকাবুলারি শিখলেন, সেটা দিয়ে 5টা বাক্য লিখলেন, সেটা দিয়ে 5টা সেন্টেন্স আপনার নিজের মুখে বললেন, তাহলে আপনি দেখবেন ন্যাচারালি ওই ভোকাবুলারি আপনার মুখে চলে আসতেছে, আপনার লেখায় চলে আসতেছে। তারপর ফোর্থ, যেটা থার্ড পার্টি ম্যাটেরিয়াল সম্বন্ধে আমি আরেকবার সচেতন করতে চাই যে থার্ড পার্টি ম্যাটেরিয়াল ভুলে ইউজ করবেন না। আপনাদের একটা কমন সমস্যা হচ্ছে আমরা গুগলে যে লিখে যে আইএলটিএস রিডিং, আইএলটিএস লিসেনিং লিখে যে কোনো একটা ওয়েবসাইট পাই, সেখান থেকে আমরা প্র্যাকটিস করা শুরু করি। সেটা করা যাবে না, একমাত্র অথেন্টিক ম্যাটেরিয়াল ইউজ করতেই হবে, এটা মাস্ট। তারপরে ডু নট সিমুলেট অ্যাকচুয়াল এনভায়রনমেন্ট, অর্থাৎ আমরা কীভাবে আইএলটিএস পরীক্ষার এনভায়রনমেন্টকে সিমুলেট করবো সেটা জানি না। আমাদের মন চাইলে একটু স্পিকিং করলাম, মন চাইলে একটু রিডিং করলাম, এইভাবে করি। আমি একটা নির্দিষ্ট সময় পরে আমি যে প্র্যাকটিস করার পরে যে আমি দেখবো আমার এই উইকনেস কী আছে, সেটার জন্য আমাকে আইএলটিএস পরীক্ষা যেভাবে পরীক্ষা দিতে হয় সেভাবে একটানা পরীক্ষা দিয়ে তারপর শেষ করতে হবে। দেন আমি জানতে পারবো যে আমার কী সমস্যা এবং পরীক্ষা ক্ষেত্রে কিভাবে আরও বেশি সচেতন হওয়া যায় সেটা কিন্তু আমি বের করতে পারবো। 6 নম্বর হচ্ছে ক্যামব্রিজ প্র্যাকটিস টেস্টকে আমরা ওয়েস্ট করে ফেলি, অর্থাৎ একটা করার পরে ওইটার থেকে আর কোনো কিছু লার্নিং না নিয়ে আমরা সেকেন্ড সেটে চলে যাই, সেকেন্ড সেট পরে থার্ড সেটে চলে যাই, অর্থাৎ আগের ভুলগুলোকে আমরা সলিউশন না করে পরের সেটে চলে যাই। এটা করলে আমরা কী হবে, আমাদের ক্যামব্রিজের প্র্যাকটিস সেট তো একটা লিমিটেড, এটা একটা সময় শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের ভুলগুলি কিন্তু আমরা সমাধান করতে পারবো না। তো আমরা দেখি সলিউশনগুলি কি, প্রথমেই যেটা করবেন প্রিপারেশন শুরু হওয়ার ক্ষেত্রে, প্রথমে আপনি একটা ডায়াগনস্টিক টেস্ট দিবেন। ক্যামব্রিজ থেকে প্র্যাকটিস সেট নিয়ে তারপরে ওটাকে পুরোপুরি পরীক্ষার স্টাইলে পরীক্ষা দিবেন এবং রেজাল্ট ফাইন্ড আউট করবেন। যদি দেখেন কোনোটাতে উইকনেস বেড়ে গেছে তাহলে সেটাতে ফোকাস বেশি দিতে হবে এবং ওই অনুযায়ী আপনার প্রিপারেশন প্ল্যান করতে হবে। এবং এটা শুধু প্রথম দিন না, আপনার একটা সার্টেন লেভেল পর্যন্ত করতে হবে। যেমন আপনি 1 মাস পরপর করলেন বা 2 সপ্তাহ পরপর করলেন, আপনাকে একটি অরিজিনাল টেস্টের মতো করে পরীক্ষা দিতে হবে, মক টেস্ট দিতে হবে। তারপর হচ্ছে আপনাকে একটু রুটিন করতে হবে, বিকাম ইমোশনালনেস টু প্র্যাকটিস। অর্থাৎ আমরা সবসময় একটা ভুল করি, সেটা হচ্ছে ইমোশনাল হয়ে যায়। মানে আমি একটাতে ভালো করতেছি, ওই ইমোশনালি আমি ওটাতেই শুধু ফোকাস দিচ্ছি। লিসেনিং ভালো করতেছি, সারাদিন ধরে শুধু লিসেনিং প্র্যাকটিস করতেছি। রাইটিংয়ে ভালো করে সারাদিন শুধু রাইটিং প্র্যাকটিস। ভাই, এইভাবে করা যাবে না, প্রত্যেকটাতে গুরুত্ব দিতে হবে এবং প্রত্যেকটাতে আপনাকে প্র্যাকটিস করার সময় দিতে হবে। দেখেন ভোকাবুলারিতে আগে বলেছি যে আপনাকে 1টা 2টা
ভোকাবুলারি প্রতিদিন পড়তে হবে। এটা এমন না যে খুব অল্প সময় আপনি ভোকাবুলারিতে রপ্ত করে ফেলবেন, ভোকাবুলারি করতে অনেক সময় লাগে। আপনি একটা দুইটা প্রতিদিন প্র্যাকটিস করে, যে মেথডে আমি প্র্যাকটিস করতে বলছি সেই মেথডটাই ফলো করেন ভাই, অন্য কোনো মেথডে যাইয়েন না। অন্য কোনো মেথড করলে আপনি কিছুই পারবেন না। জাস্ট ফলো ক্যামব্রিজ, নাথিং এলস। অথেন্টিক ম্যাটেরিয়াল সম্বন্ধে একটু আগে বলছিলাম যে অথেন্টিক ম্যাটেরিয়াল যদি আপনি ইউজ না করেন তাহলে আপনার ফল করার সম্ভাবনা 99%, কারণ পুরো ওয়ার্ল্ডে একমাত্র ক্যামব্রিজই হচ্ছে অথেন্টিক IELTS কোশ্চেন প্রোভাইডার। তারা ছাড়া অন্য কারো অথরিটি নেই কোশ্চেন তৈরি করার, এবং অন্য কেউ এই স্টাইলে কোশ্চেন করতে পারবে না। কারণ IELTS কোশ্চেন করতে হলে অনেক জিনিস মাথায় রেখে কোশ্চেন করতে হয়। এটা সামান্য পরীক্ষা না যে একটা কোশ্চেন দিয়ে দিলাম আর অ্যান্সার দিলাম, এটার পেছনে অনেক সাইকোলজিক্যাল ব্যাপার থাকে, অনেক ধরনের সিস্টেমেটিক ব্যাপার থাকে। তো এটা একমাত্র ক্যামব্রিজের যারা ট্রেনার, যারা শিক্ষক, তারা একমাত্র করতে পারে। 5 নম্বর হলো, যারা কম্পিউটার ডেলিভার্ড পরীক্ষা দিবেন তারা অবশ্যই স্ক্রিনে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। স্ক্রিন থেকে কোশ্চেন বের করবেন, ওখানে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, ল্যাপটপে হোক পিসিতে হোক। কিন্তু ভুলেও আপনি বই থেকে, প্রিন্টেড বই থেকে করতে যেন না, কারণ আপনি প্রিন্টেড বই থেকে করবেন আর পরীক্ষা যে কম্পিউটারে স্ক্রিন যে পরীক্ষা দেবেন ওইটা আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না। আপনি প্রথম থেকে স্ক্রিনে প্র্যাকটিস করার অভ্যাস করেন। স্ক্রিনে আপনি অনেক PDF পেয়ে যাবেন, স্ক্রিনে আপনি প্র্যাকটিস করেন এবং ওয়ান সেশনে একটা ফুল মক টেস্ট দেন। এটা এমন না যে গ্যাপ দিয়ে রিডিং করলাম তারপরে স্পিকিং করলাম আধা ঘন্টা পরে, বা লিসেনিং শেষ করে দিলাম তারপর রিডিং আরও 10-15 মিনিট পরে করে, এইভাবে না, এক বসায় আপনাকে ফুল মক টেস্টটা দিতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এনার্জি লেভেল কতটুকু IELTS পরীক্ষার জন্য। লাস্ট ওয়ান, যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাইড না হবেন একটা প্র্যাকটিস সেট শেষ করার পরে, অর্থাৎ বারবার ভুল হচ্ছে, বারবার ওটা সলিউশন করছেন, অন্যভাবে সলিউশন করছেন, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে সলিউশন করছেন, এইটা যতক্ষণ না পর্যন্ত শেষ করতে পারবেন ভুলেও পরের প্র্যাকটিস সেটে যায়েন না। প্র্যাকটিস সেট যদি করতেই থাকেন, প্র্যাকটিস টেস্ট করতে থাকেন, ফলাফল আসবে না। আপনাকে একটা সেট পুরোপুরি সলভ করে এবং কোনো ভুল হলে সেটাকে সলিউশন করে তারপর যেতে হবে। তো শেষের দিকে এসেছি, লাস্টে একটা কথা বলতে চাই যে IELTS দিতে বর্তমানে 28,000 টাকা লাগে। কিছুদিন আগেও 24,000 টাকা ছিল, এটা এখন 28,000 হয়েছে, সামনে আরও বাড়বে। আপনার কোচিং করতে গেলে 10 থেকে 15,000 টাকা খরচ আছে। তারপর আপনি যে 3 মাস বা 5 মাস যে পড়বেন, আপনার দেখা গেছে চাকরি, ওই সময় এটা আপনি চাকরিও করতে পারতেন, কিন্তু ওটাকে আপনি স্যাক্রিফাইস করে আপনি IELTS-এর প্রিপারেশন করতেছেন। তো দেখা গেছে যে 3 মাসে আপনার 60,000 টাকা কিন্তু চলে যাচ্ছে, আপনি ইনকাম করতে পারতেছেন না, আপনি স্যাক্রিফাইস করে দিচ্ছেন। তো অলমোস্ট কিন্তু আপনি দেখেন 1 লাখ টাকা আপনার রিস্ক, অর্থাৎ IELTS পরীক্ষা দিতে হলে আপনাকে 1 লাখ টাকা রিস্ক নিয়েই মাঠে নামতে হবে। তো ভালো করার জন্য যে ফর্মুলাগুলি আমি দেখিয়ে দিলাম, যে মিস্টেকগুলি আপনাকে অ্যাভয়েড করতে বললাম, সেগুলো আপনি ফলো করেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন। আসসালামু আলাইকুম।